প্রথমবারের মতো বিপিএলে এসে চমকের পর চমক দেখাচ্ছে নোয়াখালী। আসন্ন বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। মালিকানা পেয়ে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে তারা। ইতিমধ্যে সরাসরি চুক্তিতে জাতীয় দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে তারা। গত আসরে সৌম্য রংপুর রাইডার্স এবং হাসান খুলনা টাইটান্সের হয়ে খেলেছেন। বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লসকে যুক্ত করতে চেয়েছিল নোয়াখালী, তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কান উইকেট কিপার ব্যাটার কুশল মেন্ডিসকেই দলে নিয়েছে তারা। কুশল প্রথমে সিলেট টাইটান্সে খেলবেন বলে গুঞ্জনও উঠেছিল, কিন্তু নোয়াখালী এক্সপ্রেস তাকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে টিম ডেভিড এবং জিমি নিশামদের সঙ্গেও আলোচনা করছে তারা, যদিও কারো সঙ্গে এখনো চুক্তি হয়নি। মূলত নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারছে। এই সুযোগটাই কাজে লাগিয়েছে নোয়াখালী। এর আগে নোয়াখালীর প্রধান কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনের নামটা সামনে আসে। হেড কোচের বিষয়ে সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রাথমিকভাবে দুই পক্ষই সম্মতিতে পৌঁছেছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে সুজন দেশের বাইরে থাকায় আনুষ্ঠানিক চুক্তি এখনো স্বাক্ষর হয়নি। এদিকে নোয়াখালীর কোচিং স্টাফে তালহা জুবায়েরকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন আছে। তবে যতটুকু জানা যাচ্ছে পুরো বিষয়টাই এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। বিপিএল এ নোয়াখালীর কোনো ফ্র্যাঞ্চাইজি থাকবে, এটা সেখানকার মানুষের বহুদিনের স্বপ্ন। এতদিন বিপিএল এ বিভাগের বাইরে কুমিল্লায় ছিল একমাত্র দল, এবার সেই জায়গায় অন্তর্ভুক্ত হয়ে নোয়াখালী নতুন মাত্রা যোগ করেছে। তবে এই ফ্র্যাঞ্চাইজির খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল অনেক। বাংলা মার্ক নামে একটি প্রতিষ্ঠান নোয়াখালী জেলার নামে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করেছিল। প্রাথমিক যাচাই বাছাইয়ে তারা বাদ পড়ায় নোয়াখালী দল পাওয়ার স্বপ্ন নিভে যেতে শুরু করে। তবে নোয়াখালীর ভাগ্য সুপ্রসন্ন হয় রাজশাহীর কারণে। রাজশাহীর নামে দুইটি প্রতিষ্ঠান দল নিতে আগ্রহী হওয়ায় শেষ পর্যন্ত দেশ ট্রাভেলসকে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা দিতে রাজি হয় বিসিবি। প্রথমবারের মতো বিপিএল এ নোয়াখালী দল হিসেবে অংশ নেওয়ায় স্বাভাবিকভাবেই নোয়াখালীর মানুষদের এটা নিয়ে আগ্রহের কমতি নেই।